ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস। আজ আমাদের ভিডিও খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে, কারণ আজ আমরা এমন কিছু শব্দ নিয়ে এসেছি যেগুলোকে সংক্ষিপ্ত শব্দ বা অ্যাব্রিভিয়েশনস বলে। এই অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত শব্দ তাদের পূর্ণ রূপ, বাংলা অর্থ, ব্যাখ্যাসহ আমরা আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি, যা আমরা দৈনন্দিন জীবনে প্রযুক্তি, ইলেকট্রনিক্স, অফিস ও সাধারণ ব্যবহারে প্রায় দেখে থাকি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম অ্যাব্রিভিয়েশন কিউআর। কিউআরের ফুল ফর্ম হচ্ছে কুইক রেসপন্স। এটা একটি স্ক্যানযোগ্য কোড যা তথ্য বা লিঙ্ক ধারণ করে। কিউআর কোড। তো কিউআর মানে কুইক রেসপন্স। এটি স্ক্যানযোগ্য একটি কোড যা তথ্য বা লিঙ্ক ধারণ করে। কিউআর কোড। সিম, SIM, ফুল ফর্ম হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। এটি মোবাইলে থাকা কার্ড যা ব্যবহারকারীর নেটওয়ার্ক তথ্য সংরক্ষণ করে। মোবাইলে থাকা একটি কার্ড যা ব্যবহারকারীর নেটওয়ার্ক তথ্য সংরক্ষণ করে। সিম, সাবস্ক্রাইবার আইডেন্টিটি কার্ড। এটি মোবাইলে থাকা কার্ড যা মোবাইল ব্যবহারকারীর নেটওয়ার্ক তথ্য সংরক্ষণ করে। IMEI, ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। IMEI ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। প্রতিটি মোবাইল ফোনের জন্য আলাদা পরিচিতি নাম্বার। IMEI ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। মানে হচ্ছে প্রত্যেকটি মোবাইল ফোনের জন্যে আলাদা পরিচিতি নাম্বার। এটা মোবাইলের মধ্যে থাকে। তো যদি তোমার ফোন হারিয়ে যায় বা কিছু হয়ে যায়, এই IMEI কোডটা যদি থাকে তোমার কাছে, তুমি এটা যদি পুলিশকে বা কোনো প্রতিষ্ঠানকে দাও, তারা মোবাইল ফোনটা অপারেশন বন্ধ করে দেবে এই নাম্বারটার মাধ্যম দিয়ে। নেক্সট, SMS, শর্ট মেসেজ সার্ভিস। SMS ফুল ফর্ম হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস। এর মানে হচ্ছে মোবাইল ফোনে টেক্সট বার্তা পাঠানোর পদ্ধতি। SMS শর্ট মেসেজ সার্ভিস, মোবাইল ফোনের মাধ্যমে টেক্সট বার্তা পাঠানোর পদ্ধতি। নেক্সট, RAM, র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। এটি কম্পিউটার বা ফোনের অস্থায়ী মেমোরি, কাজের সময় ব্যবহৃত হয়। RAM, র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, কম্পিউটার বা ফোনের অস্থায়ী মেমোরি, কাজের সময় ব্যবহৃত হয়। ROM, রিড অনলি মেমোরি। এটি হচ্ছে স্থায়ী মেমোরি যেখানে সিস্টেমের তথ্য সংরক্ষিত থাকে। ROM, ROM, রিড অনলি মেমোরি। এটি স্থায়ী মেমোরি যেখানে সিস্টেমের তথ্য সংরক্ষিত থাকে। AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, যন্ত্রকে মানুষের মতো চিন্তা করতে শেখানো প্রযুক্তি। AI মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা, যন্ত্রকে মানুষের মতো চিন্তা করতে শেখানোর পদ্ধতি। IoT, ইন্টারনেট অফ থিংস। IoT, ইন্টারনেট অফ থিংস, ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত স্মার্ট ডিভাইসগুলির নেটওয়ার্ক, যেমন স্মার্ট লাইট, স্মার্ট টিভি ইত্যাদি। IoT, ইন্টারনেট অফ থিংস, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে
সংযুক্ত স্মার্ট ডিভাইসগুলোর নেটওয়ার্ক, যেমন স্মার্ট লাইট, স্মার্ট টিভি ইত্যাদি। এনএফসি, নিয়ার ফিল্ড কমিউনিকেশন, এনএফসি, নিয়ার ফিল্ড কমিউনিকেশন, খুব কাছের দূরত্বে ডেটা বা পেমেন্ট আদান প্রদানের প্রযুক্তি। এনএফসি, নিয়ার ফিল্ড কমিউনিকেশন, খুব কাছের দূরত্বে ডেটা বা পেমেন্ট আদান প্রদানের প্রযুক্তি। ভিপিএন অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ভিপিএন অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ইন্টারনেট সংযোগ, নিরাপদ ও গোপন রাখার ব্যবস্থা। ভিপিএন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক অর্থাৎ ইন্টারনেট সংযোগ, নিরাপদ ও গোপন রাখার ব্যবস্থা। কিউআরটি অর্থাৎ কুইক রিঅ্যাকশন টিম, কিউআরটি অর্থাৎ কুইক রিঅ্যাকশন টিম অর্থাৎ জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষ দল। পুলিশ, সেনা বা মেডিকেল ফোর্সে ব্যবহৃত হয় এই দল। কিউআরটি কুইক রিঅ্যাকশন টিম, জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষ দল। পুলিশ, সেনা বা মেডিকেল ফোর্সে এই দল ব্যবহৃত হয়। এটিএম, এটা অনেকে ভুল করে বলে থাকে অটোমেটিক টাইম মেশিন বা এরকম ধরনের কিছু একটা বলে। এটিএম ফুল অর্থ হলো অটোমেটেড টেলার মেশিন। এটিএম অটোমেটেড টেলার মেশিন অর্থাৎ ব্যাংকের অর্থ তোলার স্বয়ংক্রিয় যন্ত্র। এটিএম অটোমেটেড টেলার মেশিন অর্থাৎ ব্যাংকের থেকে অর্থ তোলার স্বয়ংক্রিয় যন্ত্র। আইএফএসসি অর্থাৎ ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড। আইএফএসসি ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড অর্থাৎ ব্যাংক শাখার আলাদা পরিচিতি কোড, যেটা অনলাইন লেনদেনে ব্যবহৃত হয়। আইএফএসসি ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড, যেটা ব্যাংক শাখার আলাদা পরিচিতি কোড। অনলাইন লেনদেনে এই কোড ব্যবহৃত হয়। আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং। আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং অর্থাৎ কোনো কোম্পানি প্রথমবারের মতো শেয়ার বাজারে তার শেয়ার বিক্রি শুরু করলে তাকে বলা হয় আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। এই প্রথম বাজারে শেয়ার ছাড়ছে। আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং, কোনো কোম্পানি প্রথমবারের মতো শেয়ার বাজারে তার শেয়ার বিক্রি শুরু করলে তাকে বলা হয় আইপিও। ইউআরএল এর কথাটা পুরো অর্থ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউআরএল পুরো অর্থ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ওয়েবসাইটের ঠিকানা বা লিঙ্ক। ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটর মানে ওয়েবসাইটের ঠিকানা বা সেই ঠিকানার লিঙ্ক, তাকে ইউআরএল বলে। এইচটিটিপি কথাটা পুরো হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইচটিটিপি কথাটা পুরোটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল অর্থাৎ ওয়েব পেজে তথ্য আদান প্রদানের প্রোটোকল। অর্থাৎ ওয়েব পেজে তথ্য আদান প্রদানের প্রোটোকল। এসইও
এসইও কথাটা পুরো হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এর মানে ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের ওপরের স্থানে আনার কৌশল। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এ মানে কোনো ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের ওপরের স্থানে, ওপরের দিকে, মানে 1 থেকে 10 কি 15 কি 1 থেকে 100 এই স্থানে আনার কৌশলকে বলা হয় এসইও। পিডিএফ, পিডিএফের কথাটা ফুল হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পিডিএফ কথাটা পুরোটা হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। তো এর মানে হচ্ছে এটা হচ্ছে এমন ধরনের একটি ফাইল ফরম্যাট যা যে কোনো ডিভাইসে একইভাবে দেখা যায়। ফাইল ফরম্যাট এমনই একটি ফাইল ফরম্যাট যা যে কোনো ডিভাইসে একইভাবে দেখা যায়, তাকে বলা হয় পিডিএফ, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। জেপিইজি বা জেপিজি, এই কথা দুটোর পুরো এক্সপ্যানশন হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, জেপিইজি বা জেপিজি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ বা জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ। এইটা ছবি ব্যবহারের জন্য ফাইল ফরম্যাট বা ছবির জন্য ব্যবহৃত ফাইল ফরম্যাট। মানে এখানে তুমি ছবি যেটা তুলছো সেটা জেপিইজি বা জেপিজি ফরম্যাটে থাকবে। ছবির জন্য ব্যবহৃত ফাইল ফরম্যাট জেপিইজি বা জেপিজি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। ছবি তোলার জন্য ব্যবহৃত ফাইল ফরম্যাট, যেটা কম্পিউটার এবং মোবাইলে সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। তো ফ্রেন্ডস, এর সঙ্গে শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। যে সমস্ত দর্শক আজকে আমাদের চ্যানেলে নতুন জয়েন করলেন তাদের অনুরোধ করব, চ্যানেলটিকে কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, একটা লাইক দিন এবং শেয়ার করুন নিজেদের মধ্যে, যাতে আপনার বন্ধুরাও এই ডিটেলসগুলো জানতে পারে। এবং প্র্যাকটিস করুন, মনে রাখুন, যাতে ভবিষ্যতে এইরকম প্রশ্ন আপনাদের সামনে এলে তার উত্তর দিতে পারেন। এইরকম ধরনের প্রশ্ন কিন্তু ইন্টারভিউ বা অন্য কোনো জায়গাতে অবশ্যই জিজ্ঞেস করতে পারে, হোয়াট ডু মিন বাই জেপিইজি ইজি। তো তখন আপনাকে এটা পুরো এক্সপ্লেনেশনটা দিতে হবে, সেই কারণে এটা খুবই হেল্পফুল হবে। তো ফ্রেন্ডস, আজকে এখানে বিদায় নিচ্ছি, পরের ভিডিওতে আবার কথা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও, বাই।